নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব সয়াবিনের দারুণ একটা সম্পূর্ণ নতুন রেসিপি। এইভাবে যদি সয়াবিন একদিন রান্না করো তাহলে কিন্তু বারবার তোমার রান্না করতে ইচ্ছে করবে। আর এই রেসিপিটা বানানো খুবই সোজা, আর তাছাড়া তোমরা কিন্তু খুব কম সময়ে ঝটপট বানিয়ে নিতে পারবে। তাহলে চলো রেসিপিটা আমি কিভাবে বানিয়েছি সেটা ঝটপট দেখে নেওয়া যাক। প্রথমে আমি কড়াইয়ের মধ্যে এক মুঠো কাঁচা চীনাবাদাম দিয়ে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে বাদামগুলো খুব ভালোভাবে ভেজে নেব। আর বাদামগুলো যখন মাঝখান থেকে ফাটতে শুরু করবে তখন জানবে বাদামগুলো ভাজা হয়ে গেছে। বাদামগুলো আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি বাদামের সাথেই ছোট বাটির এক বাটি পরিমাণ সাদা তিল দিয়ে দিলাম। আর বাদাম ভাজা হতে একটু সময় লাগে, তাই বাদামগুলো কিন্তু আগে ভেজে নিতে হবে। এবার আমি তিলের সাথে দিয়ে দিলাম চায়ের বড় চামচে 2 চামচ পরিমাণ পোস্ত। আবারও আমি গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে রেখে তিল, পোস্ত আর বাদাম একসাথে নাড়াচাড়া করে মিনিট খানেকের মতো ভেজে নেব। কড়াই যদি খুব বেশি গরম হয়ে যায় তাহলে কিন্তু তিল আর পোস্ত পুড়ে যাবে, তাহলে তিল আর পোস্তর স্বাদটা নষ্ট হয়ে যাবে। গ্যাসটা আমি পুরোপুরি বন্ধ করে দিয়েছি, আর তিল আর পোস্তর মধ্যে দেখো একটা হালকা কালার চলে এসেছে। আমি কড়াই থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে সাথে সাথে কিন্তু ঢেলে নিয়েছি। কড়াইয়ের মধ্যে রেখে দিলে তাহলে কড়াইয়ের গরমে তিল পোস্ত পুড়ে যেতে পারে, তাই সাথে সাথে কড়াই থেকে ঢেলে নিতে হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 1 গ্লাস পরিমাণ জল। জলটা বেশ উষ্ণ ফুটে উঠেছে। এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি ছোট বাটির 1 বাটি পরিমাণ সয়াবিন দিয়ে দিলাম। এবার আমি ফুটন্ত জলের মধ্যে সয়াবিনগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব। সয়াবিনগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর বেশ বড় বড় হয়ে গেছে। এবার আমি সিদ্ধ করা সয়াবিনগুলো ফুটন্ত জলে থেকে তুলে খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। এবার আমি রান্নার জন্য সবকিছু রেডি করে নেব। এখানে আমি একটা মিক্সির ছোট জার নিয়ে নিয়েছি, আর বাদাম, পোস্ত আর তিল খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। মিক্সির জারের মধ্যে আমি আস্তে আস্তে বাদাম, পোস্ত আর তিল খুব সাবধানে ঢেলে দিলাম। এবার আমি মিক্সির জারের মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। বাদাম, পোস্ত আর তিল আমি একসাথে একটা পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। আর এখানে কিন্তু খুব বেশি পরিমাণ জল ব্যবহার করা যাবে না। পেস্টটা এখানে এরকম একটু গাঢ় গাঢ় করে বানিয়ে নিতে হবে। এদিকে সয়াবিনগুলো খুব ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। আমি একটা প্লেট নিয়ে নিলাম। এবার আমি সয়াবিনগুলো এইভাবে চিপে চিপে যতটা সম্ভব জল ঝরানো যায় এইভাবে চিপে চিপে সয়াবিন থেকে জলটাকে বের করে নেব। সমস্ত সয়াবিন থেকে আমি খুব ভালোভাবে জলটা চিপে বের করে নিয়েছি। আবারও আমি গ্যাসের কাছে চলে এসেছি। কড়াইটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে 1 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালোভাবে হাই হিটে কিন্তু গরম করে নিতে হবে। আর এইভাবে আমি চামচের সাহায্যে কড়াইয়ের গায়ে একটু চারিদিকে লাগিয়ে দিলাম। এবার আমি তেলের মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি সয়াবিনগুলো ভাজার জন্য তেলের মধ্যে দিয়ে দিলাম। সয়াবিন ভাজার সময় কড়াইয়ের মধ্যে কিন্তু একটু বসে যায়। তেল যদি খুব ভালোভাবে গরম করে নাও তাহলে কিন্তু সয়াবিনটা কড়াইয়ের মধ্যে অতটা বসে যাবে না, আর ভাজতেও তাতে সুবিধা হবে। সয়াবিন যদি সিদ্ধ করার পরে এইভাবে একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয় তাহলে সয়াবিনের নিজস্ব যে একটা গন্ধ থাকে সেটা চলে যাবে, আর রান্নার পরে তাহলে খেতেও ভালো লাগবে। সয়াবিনগুলো আমি মিনিট খানেক মতো নাড়াচাড়া করে বেশ একটু লালচে করে ভেজে নিয়েছি। এবার সমস্ত ভাজা সয়াবিনগুলোকে আমি কড়াই থেকে নামিয়ে নেব। এরপর আমি এই রান্নার জন্য একটা মাঝারি সাইজের টিফিন বক্স নিয়ে নিয়েছি। এবার আমি টিফিন বক্সের মধ্যে বাদাম, পোস্ত আর তিল দিয়ে যে আগে থেকে আমরা পেস্টটা রেডি করে রেখেছিলাম আমি টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি অল্প একটু মিক্সির বাটিটা ধুয়ে জল দিয়ে দিলাম। এবার আমি টিফিন বক্সটাকে একটা সাইডে সরিয়ে রেখে দেবো। আর ওই একই মিক্সির জার আমি নিয়ে নিয়েছি। ওই একই মিক্সির জারের মধ্যে আমি ভাজা সয়াবিনগুলোকে দিয়ে দেবো। সমস্ত ভাজা সয়াবিনগুলো মিক্সির জারের মধ্যে দিয়ে এবার আমি সয়াবিনের মধ্যে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দিলাম ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা। এবার আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে আবারও পেস্ট বানিয়ে রেডি করে নিয়েছি। আর ঝালের পরিমাণটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবে। আর সয়াবিনটা ঠিক এরকম একটু দানা দানা রেখে পেস্ট বানিয়ে নিতে হবে, তাই সয়াবিন পেস্ট করার সময় খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। এবার আমি পেস্ট করা সয়াবিনটাকে টিফিন বক্সের মধ্যে ঢেলে নিলাম। এবার আমি এখানে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর সাথেই দিয়ে দেব স্বাদ মতো চিনি।
চিনি কিন্তু এখানে অবশ্যই ব্যবহার করবে, তবেই কিন্তু রান্নাটা খেতে ভালো লাগবে। আর সাথেই আমি দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাঁচা সর্ষের তেল। আর এখন আমি খুব বেশি পরিমাণ তেল দিলাম না, কারণ আমি পরে আরও একটু কাঁচা সর্ষের তেল ব্যবহার করব। এবার একটা চামচের সাহায্যে আমি সবকিছু একসাথে খুব ভালোভাবে মেখে নেব। আর এই রান্নাতে আমি যে সমস্ত উপকরণগুলো ব্যবহার করেছি সব কিছুতেই কিন্তু প্রোটিন আছে, তাই যারা নিরামিষ খেতে পছন্দ করে তারা তো খাবেই, আর তার সাথে সাথে বাচ্চাদেরও খেতে খুব ভালো লাগবে। সব কিছু একসাথে আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর ঝালের জন্য আমি এখানে আরও 3টে চেরা কাঁচা পাকা লঙ্কা দিয়ে দিলাম। যখন গরম ভাতের সাথে এই কাঁচা লঙ্কাগুলো মেখে খাবে তখন কিন্তু খেতে দারুণ লাগবে। এদিকে কড়াইয়ের মধ্যে আগে থেকে আমি কিছুটা গরম জল হতে বসিয়ে দিয়েছিলাম। জলটা খুব ভালোভাবে ফুটে গেছে আর মাঝখানে আমি একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। টিফিন বক্সের ঢাকাটাকে আমি খুব ভালোভাবে মুড়ে আমি স্ট্যান্ডের মাঝখানে বসিয়ে দিলাম। জলের পরিমাণটা এখানে একটু কম হয়ে গেছে, তাই আমি কিন্তু আরও একটু জল দিয়ে দেব, যাতে টিফিন বক্সের অর্ধেকটা জলের মধ্যে ডুবে থাকে। এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্নাটাকে খুব ভালোভাবে হতে দেব। 10 মিনিট পরে আমি কড়াই থেকে ঢাকাটাকে সরিয়ে নিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা পুরোপুরি বন্ধ করে দেব। এবার আমি টিফিন বক্সটাকে বড় চামচের সাহায্যে খুব সাবধানে তুলে নেব আর খুব ভালোভাবে ঠান্ডা করে নেব। টিফিন বক্সটাকে আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। টিফিন বক্সের ঢাকাটা খুলে তোমাদের আমি দেখিয়ে দিলাম। সয়াবিনের দারুণ টেস্টি একটা রেসিপি কতটা ঝটপট বানানো যায় সেটা কিন্তু তোমরা দেখে বুঝতে পেরেছো। এবার আমি একটা ছোট চামচের সাহায্যে তোমাদের নাড়াচাড়া করে দেখিয়ে দেবো, দেখো রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। লঙ্কাগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সয়াবিনের এই দারুণ টেস্টি রেসিপিটা বাড়িতে একদিন হলেও কিন্তু তোমরা ট্রাই করে দেখো। গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে। আর গরম ভাতের সাথে পরিবেশন করার আগে আরও একটু কাঁচা সর্ষের তেল এইভাবে দিয়ে নেবে। তাহলে বন্ধুরা, আজকের এই রেসিপিটা ভালো লাগলে একটা ভিডিওতে লাইক করে দিও আর নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যে সমস্ত নতুন বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিও। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করব সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর তোমাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে তাহলে এই পর্যন্ত।